আসলে আমার বাসাতে আসলে জাফলং খুবই কম আসা হয় যদিও। তো আজকে এসে দেখি মোটামুটি ভালো, রাস্তাঘাটও ভালো, কোনো সমস্যা নেই। যারা আসতে চাচ্ছেন আসতে পারেন, এবং পর্যটক বরণের জন্য মনে হয় সবাই এখন প্রস্তুতি আছে। প্লাস এখানে সৌন্দর্য ভালোই, যেহেতু বৃষ্টি হয়েছে, ধুলাবালু চলে গেছে, ভালোই লাগতেছে। লংয়ের আসলে অনেকগুলো স্পটের মধ্যে যদি বলি, আসলে এই জিরো পয়েন্টে আসলে বেস্ট, যেহেতু এখন পানি আছে, স্বচ্ছ পানি আছে। সো চাইলে এই জিরো পয়েন্টে আসতে পারে। তাছাড়া ওই নদীর পার খাসিয়াপল্লি আছে, সেখানেও যেতে পারে। তবে খাসিয়াপল্লিতে এখন একটা সমস্যা হলো যে সেখানে চা পাতাটা তুলে ফেলছে, এখানে ওই সৌন্দর্যটা এখন নেই। তো যারা দূর থেকে আসতে চাচ্ছে তাদের মনে হয় দিস ইজ দ্য বেস্ট স্পেস অফ আদার্স পিপলস। আমাদের জাফলং এর জন্য সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে এখন জিরো পয়েন্ট। সো জিরো পয়েন্টে আসতে পারেন আপনারা। আজকে পর্যটনের ভিড়টা আসার চেয়েও বেশি। এখানে মানে গাড়ি পার্কিং এবং লোক হাঁটার মতো খুবই মানে অবস্থা ব্যবস্থাপনা আজকের জন্য আমরা এতটা আশা করি না যে আজকে ঈদের দিন বিকালবেলা যে মানুষ এতটা জড়ো হবে। জাফলংয়ের দোকানদার যারা আছে ব্যবসায়ীরা তারাও এতটা আশা করে নাই, আসার চেয়েও বেশি লোক সমাগম ঘটছে, পর্যটকের সমাগম ঘটছে। আর নিরাপত্তার বিষয়টা যদি বলি, এতক্ষণ আনসার বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর দেখলাম যতটুকু তারা টহল দিচ্ছে এবং তদন্ত এই বিষয়গুলো, শৃঙ্খলা বিষয়গুলো দেখার চেষ্টা করতেছে। এই পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাইনি। নিরাপত্তা মানে টুরিস্ট পুলিশ আছে, আর আমাদের যে ব্যবসায়ী সংগঠনের সবাই আছে, নিরাপত্তার লাগে মানে বিপুল পরিমাণে পুলিশ। প্রতিদিন ধর যে আমাদের যে বেচা কিনে হয়তো 20,000 করে প্রতিদিন বেচা কিনে হতে পারে। এক সপ্তাহ মানে অন্য দিন হইলে তো 4,000 5,000। আজকে তো ঈদের দিন, আজকের পর্যটক দেখে আপনার কি মনে হয়? আজকের মানে যে অবস্থা মনে হয় কালকে মনে হয় জায়গা দেওয়া যাবে না পর্যটক, প্রচুর পরিমাণ পর্যটক। কালকে মনে হয় আমি মনে হয় 50,000 টাকা আসতে পারি। আজকের যে অবস্থা আরো বেশি আসতে পারে। আজকে মনে হয় নিম্নে মনে হয় 70-80,000 মানুষ এসেছে, প্রচুর পর্যটক। এখন কোনো বিগত মানে ইউএসএ কোনো আসে নাই ঈদের দিনে।